হ্যালো, আসসালামু আলাইকুম বাইকার্স। আমি ইসাক বাইকার্স বাজার থেকে। তো আজকে বাইকার্স বাজারের কিছু দেখাবো না, আজকে দেখাবো ভাইরাল হাইড্রো ড্রিপিং। বর্তমানে কিন্তু হাইড্রো ড্রিপিং আগে অনেকেই খুব কম চিনতো, বাট বর্তমানে কিন্তু হাইড্রো ড্রিপিং সম্পর্কে সবারই একটা ধারণা আছে। হাইড্রো ড্রিপিংটা হচ্ছে বাইকের যে বিভিন্ন জায়গায় যে স্টিকার যেগুলাতে ধরে না, ড্যাশবোর্ড গুলায়, তো এইগুলা কিন্তু এই কার্বন কালার হাইড্রো ড্রিপিং করা হয়। এগুলা কিন্তু সম্পূর্ণ হাইড্রো ড্রিপিং, পার্মানেন্ট কালার, এগুলা স্টিকার না। তো এইগুলা করে থাকে হচ্ছে জেডি মোটরশপ। তো জেডি মোটরশপ এই হাইড্রো ডিপিং গুলো করে থাকে। তো জেডি মোটরশপের অনার হচ্ছে আমাদের জাহিদ। তো জাহিদ এই সম্পর্কে কিছু বলবে আমাদেরকে। সালাম। এই হাইড্রো ডিপিংটা কি ভাই, একটু আমাদেরকে বলেন আপনারা ভাই। হাইড্রোডিপিংটা মেইনলি হচ্ছে আপনার পানির মাধ্যমে কাজ করতে হয়, ঠিক আছে। এটা আমরা পানির মাধ্যমে কাজ করি। এই পার্টটা দেখছেন, এই পার্টটা আপনার হাইড্রোডিপিং করা, এটা সিবিআর এর একটা পার্ট, ড্যাশবোর্ডের যে পার্টটা, এটা আপনার ফুল হাইড্রোডিপিং করা, মিরর শাইনিং, একদম গ্লেজ দিচ্ছে। যেমনটা গ্লেজ আপনার এই পার্টটা দেখছেন, আপনি সম্পূর্ণ সব পার্টগুলোতে এমন গ্লেজটা পাবেন, ঠিক আছে। আপনার সব পার্টগুলোতে এমন গ্লেজটা পাবেন। অনেক সময় আমাদের অনেক কাস্টমার আমাদের ফোন দিয়ে বলে যে ভাই হাইড্রো ডিপিংটা যে করবো, এটা কি ওঠার কোনো সম্ভাবনা আছে কিনা। তা আমি বলি না ভাই, এটা ওঠার কোনো সম্ভাবনা নাই। এটা আপনার ফুললি পার্মানেন্ট পেন। বাইকের যে পার্টগুলো পেন করা হয়, আদার পার্টগুলো যে পেন থাকে, এটাও সেম একদম ওই প্রসেসিংয়েই আমাদের মানে হাইড্রো ওয়াশে ডিপিংটা বা করতে হয়। বৃষ্টির পানিতে ওটা না কোনো না না, পসিবিলিটি এটা নেই। এটা একদমই ভুল ধারণা। মানুষের হয়তো বা ভাবে যে ওয়াশের কারণে আপনার পেনটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা। না, এটা আপনার বাইকের যেমনটা আপনার পেনটা থাকে, সেই একদম সেম পেনটাই মানে কোনো করা হয়। অ্যাক্সিডেন্ট ঘষা খাইলে ওঠার সম্ভাবনা এর অ্যাক্সিডেন্টের থেকে কোনো ক্ষেত্রে আর কোনো। বিষয় অন্য, দেখা গেল অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অনেক সময় পার্ট আপনার নষ্ট হয়ে যায়, ভাঙা যায়, বা ঘষার ক্ষেত্রে আপনার রংগুলো উঠে যায়। তো এই ক্ষেত্রে হাইড্রোডিপিং এর ক্ষেত্রে ওই জিনিসগুলো হবে না। এটা তো মনে হয় একটা সিভিআর গাড়ি নাকি ভাই? এটা আপনার সিভিআর গাড়ির আপনার চার পাঁচটা পার্ট আছে, এই ছয়টা পার্ট আছে আপনার। এটা হচ্ছে সিভিআর এর ফেয়ারিংটা, যে এটা ব্যাক ফেয়ারিংটা, প্যানেল, এটা ব্যাক প্যানেলটা, এটা আপনার সাইড প্যানেলটা, সাইড প্যানেলের নিচেরটা। বি সিটের মাঝখানে মিডল পার্টটা, এটা আপনার টাঙ্কির যে সামনের যে অংশটা থাকে, ওই ছোট একটা অংশ, এটা সাইড প্যানেলের যে পার্টটা, এগুলো আপনারা দেখছেন একদম ফুল শাইনিং গ্লোজি। তো যারা এগুলো হাইড্রো ডিপিং করতে যাচ্ছেন, তো জেডি মোটরশপে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ এগুলা পার্মানেন্ট। ফেসবুক পেজ আছে আপনার জেডি জেডি মোটরশপ। তারা যারা আপনি ঢাকার বাইরে থেকে, আমি ভাই ঢাকার বাইরে থাকি, আমরা কিভাবে মালটা আপনার কাছে পৌঁছাবো। আমি ঢাকার বাইরে থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে পারেন। এখন ঢাকায় অনেক কুরিয়ার সার্ভিস আছে, আছে পরিবহন, আছে সুন্দরবন, এসএ আছে পরিবহন, সুন্দরবন, জননী। এগুলা আছে, আপনার ওই মাধ্যমে পৌঁছা দিতে পারেন। আর যারা ঢাকার ভিতরে আছে, যে ভাই আমরা ঢাকার ভিতরে আছি, আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব, তারা আমার সাথে পেজের যোগাযোগ করে কোন প্যাটার্নটা, কোন ডিজাইনটা আপনারা করতে চাচ্ছেন, সেটা চুজ করে আমাকে ছবি দিয়ে তারপর আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের ঠিকানা হচ্ছে বংশাল পুরাতন চৌরাস্তা, রকুনউদ্দিন মসজিদের হাতের ডান দিকে বাইকার্স বাজার একটা শপ আচ্ছা। আছে। ওইখানে আপনারা আসলে হাইড্রোডিপিং হাইড্রোডিপিং এর মাধ্যমে আরো অনেক কিছু অ্যাক্সেসরিজ পাবেন। বাইকের যে অ্যাক্সেসরিজের যে আইটেমগুলো আছে, এই যে এই পাশে বাইকের অ্যাক্সেসরিজের আইটেম আছে, ডিস্ক প্লেট আছে। তো বাইকার্স বাজারে আসলে কিন্তু আপনারা হাইড্রো ডিপিংটা জেডি মোটরশপ করে, তো এখানে আসলে আমরা আপনাদেরকে ওখানে নিয়ে যাব। এখানে আসলে আমাদের দোনোটা সার্ভিস পাবেন, পাবেন, হ্যাঁ। হাইড্রোডিপিং এর সার্ভিসটা পাবেন আর আর বাইকের বাইকের অ্যাক্সেসরিজের অ্যাক্সেসরিজ সার্ভিসটা গুলো। পাবেন। তো যারা ঢাকা বাইরে থেকে চাচ্ছেন যে করতে, তারা পার্টস গুলো দামাদামি করে জেডি মোটরশপে কন্ট্যাক্ট করে জি। প্রোডাক্ট গুলো কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিবেন। এগুলা টাইম লাগবে 3-4 দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে এগুলো যাবেন। আপনার, হ্যাঁ, কালারের প্রসেসিং তো দেখা গেল অনেক সময় শুকানো লাগে। শুকাতে একটু সময় লাগে। এটা তো হুট করে আর স্টিকারের মতো দেখা গেল ঘন্টা খানিকের ভিতরে হওয়ার সম্ভাবনাই নাই, ঠিক আছে। আপনি একটা কালার করতে গেলে আপনার সারাদিন এইভাবে শুকাইতে হয়, একটা গ্লেজের কোট দিতে গেলে সারাদিন শুকাইতে হয়। এটা অনেকে ভাবে 3-4 দিন সময় লাগবে আর কি, মিনিমাম ম্যাক্সিমাম। 4 দিন এভারেজ ধরে রাখতে হয়। আচ্ছা, একটা মাল ফিনিশিং আসতে হলেও একটু সময় দিতে যেটা হয়। একটু সময় সাপেক্ষ হ্যাঁ, কাজ, এটা হ্যাঁ। বুঝবে আমাদের। তো যারা এগুলো করতে যাচ্ছেন, অবশ্যই জেডি মোটরশপে লাইক এবং ফলো দিয়ে সেখানে আপনারা কথা বলে করে নিতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের বাইকার্স বাজার দোকান। যারা বাইক অ্যাক্সেসরিজ নিতে যাচ্ছেন, তারা বাইকার্স বাজারে চলে আসবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।